Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5 হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে? তুমি কি আজকে একটি বালতি পূরণ করেছো? এই এক্সপিরিয়েন্স থেকে আজকে অ্যাক্টিভিটি 5.8 নেওয়া হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো দেখে নেই এই অ্যাক্টিভিটিতে কি করতে হবে বা কি করতে বলা হয়েছে। ডিসকাস দ্য ওয়ার্ড মিনিং। আলোচনা করো ওয়ার্ড মিনিংস। এই ওয়ার্ড মিনিংস এখানে শব্দার্থগুলো আলোচনা করো ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে। দেন তারপর রাইট ইউর সেন্টেন্স, লেখো তোমার বাক্য ইউজিং দ্য ওয়ার্ড, ব্যবহার করে শব্দগুলো নেক্সট টু ইট, এর পাশে। হ্যাঁ, এই যে মিনিং আছে, দেন রাইট ইউর সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড নেক্সট টু ইট, ওয়ান ইজ ডান ফর ইউ। এই মিনিং দেওয়া আছে, মিনিংয়ের পাশে যে ওয়ার্ড আছে এই শব্দগুলো দিয়ে তোমাকে তোমার বাক্য লিখতে বলা হয়েছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কী হলো বিষয়টা? এই ওয়ার্ড মিনিংগুলো আলোচনা করতে হবে জোড়ায় অথবা দলে। তারপর তোমার সেন্টেন্সগুলো এই যে ওয়ার্ড মিনিংয়ের পাশে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডের মিনিং এখানে, এই ওয়ার্ডের মিনিং এখান দিয়ে লিখতে হবে। এই হচ্ছে এই অ্যাক্টিভিটি 5.8-এর কাজ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো ডিসকাস দ্য ওয়ার্ড মিনিংস ইন পেয়ার্স অর গ্রুপস। তাহলে ওয়ার্ড মিনিংগুলো আমরা প্রথমে জেনে নিই। ইনভিজিবল, ইনভিজিবল হচ্ছে অদৃশ্য, যা দেখা যায় না। সামথিং দ্যাট, এই যে মিনিংগুলো কিন্তু দেখা আছে। আমি সবসময় বলি যে তুমি অর্থ বাংলায় বুঝে নিবে, তারপরে মিনিং কিন্তু ইংলিশ টু ইংলিশই তোমাকে জানতে হবে। সামথিং, কোনো কিছু, দ্যাট ক্যান নট বি সিন, যেটা দেখা যায় না, বিকজ ইট ইজ হিডেন, কারণ এটি লুকানো থাকে। তাহলে কোনো কিছু যা দেখা যায় না কারণ এটি লুকানো থাকে। তাহলে লুকানো জিনিস যেটা দেখা যায় না সেটা হচ্ছে কি? ইনভিজিবল। থাকে, আছে কিন্তু দেখা যায় না, সেটা হচ্ছে ইনভিজিবল। তাহলে এখানে ইউর ওন সেন্টেন্স, আই ক্যান ফিল মাই মাদার্স ব্লেসিংস, আমি অনুভব করতে পারি আমার মায়ের আশীর্বাদ, দো দে আর ইনভিজিবল, যদিও আশীর্বাদগুলো ইনভিজিবল, অদৃশ্য। হ্যাঁ, মাই মাদার্স লাভ ইজ ইনভিজিবল, মাই প্যারেন্টস লাভ ইজ ইনভিজিবল। হ্যাঁ, এরকম বাক্য তোমরা গ্রুপে আলোচনা করে অনেক বাক্য লিখতে হবে, যত বেশি শিখবে তত কাজে লাগবে। ওকে, পারপোজ, পারপোজ হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্য। কজ অর রিজন, কারণ, কজ যা কারণ, রিজনও তাই। কজ অর রিজন টু ডু সামথিং, কোনো কিছু করার কারণ হচ্ছে পারপোজ, কোনো কিছু করার কারণ হচ্ছে পারপোজ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আছে এমটি। এমটি হচ্ছে ফাঁকা। হ্যাঁ, হ্যাভিং নাথিং ইনসাইড, এরপরে আমরা বাক্য রচনা নিয়ে আলোচনা করছি। হ্যাভিং নাথিং ইনসাইড, ভিতরে কোনো কিছু না থাকা। নট ফিল্ড উইথ এনিথিং অ্যাট অল, কোনো কিছু দিয়ে একেবারেই পরিপূর্ণ নয়, মানে যেটার মধ্যে কোনো কিছুই নাই, সেটা হচ্ছে এমটি। ডিপ, ডিপ হচ্ছে ডুব দেওয়া হয়। হ্যাঁ, তারপরে ডিপ, গোসল করা হয়, ডুবানো হয়। টু পুট এ হ্যান্ড, এখানে আবার দেওয়া আছে এইভাবে মিনিং, টু পুট এ হ্যান্ড ইনটু এ কন্টেইনার। কন্টেইনার মানে কোনো পাত্রের মধ্যে হাত প্রবেশ করানো। ইন অর্ডার টু মানে জন্য, কি জন্য? টেক সামথিং আউট। ইন অর্ডার টু টেক সামথিং আউট মানে কোনো কিছু বের করে আনার জন্য, মানে পাত্রের মধ্যে হাত ঢুকানো হয়, সেখান থেকে কোনো কিছু বের করে আনার জন্য, সেটা হচ্ছে ডিপ। আবার ডিপ মানে ডুব দেওয়া হয়, হ্যাঁ, গোসল করা হয়। ইগনোর, ইগনোর হচ্ছে উপেক্ষা করা। টু গিভ নো অ্যাটেনশন টু সামথিং অর সামওয়ান, টু গিভ নো অ্যাটেনশন, অ্যাটেনশন হচ্ছে মনোযোগ না দেওয়া। টু সামথিং, কোনো কিছুতে মনোযোগ না দেওয়া, অথবা সামওয়ান অথবা কোনো ব্যক্তির প্রতি মনোযোগ না দেওয়া, সেটাকে বলা হচ্ছে ইগনোর। বুলি, হ্যাঁ, বুলি হচ্ছে টু হার্ট পিপল বাই সেইং অর ডুইং। টু হার্ট, হার্ট মানে আঘাত করা, লোকজনকে আঘাত করা, বাই সেইং বলে, অর ডুইং কোনো কিছু বলে অথবা করে, সামথিং ব্যাড কোনো খারাপ কিছু বলে অথবা করে কাউকে আঘাত করা, সেটা হচ্ছে বুলি। হ্যাঁ, বুলি। এরপরে গেজ, গেজ হচ্ছে অনুমান করা। টু অ্যান্সার সামথিং উইদাউট নোয়িং, মানে টু অ্যান্সার সামথিং কোনো কিছু উত্তর দেওয়া, উইদাউট নোয়িং দ্যাট কোনো কিছু না জেনে যে, উইদাউট নোয়িং দ্যাট না জেনে যে দ্য অ্যান্সার ইজ কারেক্ট, মানে উত্তরটা তুমি যে কোনো কিছু সম্পর্কে গেস করা, মানে অনুমানে তুমি মনে মনে যেটা ভাবলে সেটা সত্য কি মিথ্যা তুমি কনফার্ম জানো না, কিন্তু উত্তর দিলে, হ্যাঁ সেটাই। গেস করলে কিন্তু ভালো, গেস করে অনেক সময় আমরা সঠিক জিনিস খুঁজে বের করতে পারি। হ্যাপেন, হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন মানে ঘটা, কোনো কিছু ঘটা। টু টেক প্লেস,
কোনো কিছু ঘটা। ইনভাইট আমন্ত্রণ জানানো। মেক এ পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি রিকোয়েস্ট টু ডু সামথিং। মেক এ পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি। পোলাইট হচ্ছে নম্র বা ভদ্র, অ্যান্ড ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুসুলভ বা বন্ধুত্বপূর্ণ কোনো কিছু করা। ফ্রেন্ডলি রিকোয়েস্ট ও বন্ধুত্বপূর্ণ অনুরোধ করা, টু ডু সামথিং, হ্যাঁ কোনো কিছু করতে বন্ধুত্বপূর্ণ, নম্র, ভদ্র এবং বন্ধুসুলভ অনুরোধ করা, সেটা হচ্ছে ইনভাইট আমন্ত্রণ জানানো। কস্ট হচ্ছে মূল্য, প্রাইস মানে মূল্য বা দর। দ্য মানি দ্যাট নিডস, যে টাকা প্রয়োজন হয়, টু বি পেইড পরিশোধ করার জন্য প্রয়োজন হয়। টু বাই কোনো কিছু কিনতে, ডু কোনো কিছু করতে, আর মেক সামথিং অর্থাৎ কোনো কিছু তৈরি করতে। মনে করো তুমি একটা চেয়ার বানাতে দিলে তোমার লাগবে 3000 টাকা, সেটার জন্য প্রাইস লাগবে কস্ট। আবার কোনো কিছু কিনলেও সেটা কস্ট লাগবে, মূল্য লাগবে। আবার কোনো কিছু করতেও মূল্য লাগবে, তাই না? ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হলো আলোচনা ছিল। আমরা এখন উত্তর দেখে কিন্তু হয় না, জাস্ট এটা আবার আমরা এখানে তোমাদের উত্তরের সুবিধার জন্য বলে দিয়েছি। পারপোজ কাজ বা উদ্দেশ্য, কজ আর রিজন এগুলো তো আলোচনা করেছি। তাহলে এখন সেন্টেন্স, তাহলে উদ্দেশ্য। উই অল ওয়ান্ট পারপোজ ইন লাইফ, আমরা উদ্দেশ্য বা কাজ, আমরা সবাই জীবনে কাজ চাই বা উদ্দেশ্য চাই। তারপর আর একটা বাক্য, অনেকগুলো বাক্য দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। দি পারপোজ অফ স্টাডিং ইজ টু লার্ন, এখানে ফুল স্টপ হবে। দি পারপোজ অফ স্টাডিং মানে লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা গ্রহণ করা। এমটি হচ্ছে ফাঁকা বা শূন্য। মাই পকেট ইজ এমটি, আমার পকেটটা ফাঁকা। এমটি ভেসেলস সাউন্ড মাস, খালি কলস বাজে বেশি। এটা অবশ্য প্রভাব বা প্রবাদ দেওয়া হয়েছে, এটাও যেটা রাখবে, কাজে লাগবে। ডিপ ডুবানো বা ডুব দেওয়া। তাহলে আই লাভ টু ডিপ বিস্কিটস ইনটু টি, আমি চায়ের মধ্যে বিস্কিট ডুবাতে বা চুবাতে ভালোবাসি। অ্যান্ড ইট দেম, এবং সেগুলো খেতে। তার মানে চায়ের মধ্যে বিস্কুট ডুবে অনেকে খায় না, খেতে ভালোবাসি, সেরকম একটা বাক্য। দ্য সান SUN সান, দ্য সান ডিপড বিলো দ্য হরিজন। সান ডিপড বিলো দ্য হরিজন মানে ডিপড হচ্ছে ডুবে গেল, সূর্য ডুবে গেল, SUN সান। বিলো দ্য হরিজন, হরিজন হচ্ছে দিগন্তে সূর্য ডুবে গেল। দেখা যায় না একবারে পশ্চিম দিকে দিগন্তে, লাল দিগন্তে একবারে সূর্য ডুবে যায়, সেটা। ইগনোর মানে অগ্রাহ্য বা উপেক্ষা করা। হোয়াই ডু ইউ ইগনোর হিম, হোয়াই ডু ইউ ইগনোর হিম, তুমি কেন তাকে উপেক্ষা করো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তারপর নেভার ইগনোর ইউর প্যারেন্টস অ্যাডভাইস, তোমার বাবা মায়ের উপদেশ কখনো উপেক্ষা করো না। তাহলে এই যে প্যারেন্টস অ্যাডভাইস, বাবা মা, প্লুরালের পজিটিভ করতে হলে এসের পরে দিতে হয়, আর সিঙ্গুলার হলে এসের আগে দিতে হয়। যেরকম মাই মাদার্স নেম ইজ মিনা, তাহলে মাদার্স নেম তাহলে এসের তখন আগে হবে, কিন্তু এখানে প্যারেন্টস বাবা মা দুইজন, এই জন্য এসের পরে, মাথার উপরে। এটা কিন্তু শেখার জন্য বলে দিলাম। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে বুলি উৎপীড়ন করা। আই ডু নট বুলি মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদেরকে উৎপীড়ন করি না। বিকজ কারণ, দিস ইজ ব্যাড কারণ উৎপীড়ন করার কাজটা খারাপ। ডোন্ট বুলি দ্য পুয়ার অথবা ডোন্ট বুলি আদার, অন্যদেরকে উৎপীড়ন করো না। বাক্য তোমরা গ্রুপে অনেক বাক্য লিখতে হবে, বানাতে হবে। এরপরে গেজ মানে অনুমান করা বা ধারণা করা। ক্যান ইউ গেজ হোয়াট ইজ ইন মাই হ্যান্ড, এই বাক্যগুলো কিন্তু বলা শিখবে। হ্যাঁ, তোমার বন্ধুদের সাথে গেম খেলবে, বলবে ক্যান ইউ গেজ হোয়াট ইজ ইন মাই হ্যান্ড, বলতে পারো আমার হাতে কি আছে। আই ক্যান গেজ দ্য ম্যাটার, হ্যাঁ আমি অনুমান করতে পারি বা বুঝতে পারি। ওকে, হ্যাপেন ঘটা। হোয়াট হ্যাপেন টু ইউ ইয়েস্টারডে, এটাও একটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। গতকাল তোমার কি হয়েছিল। ইট ক্যান হ্যাপেন এনি টাইম, এটা যে কোনো সময় ঘটতে পারে। এরপর ইনভাইট আমন্ত্রণ জানানো। আই ইনভাইট ইউ টু জয়েন মাই বার্থডে পার্টি, আমি তোমাকে আমন্ত্রণ জানাই আমার জন্মদিনের পার্টিতে বা উৎসবে যোগ দেওয়ার জন্য। আরও একটা, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি ফর হার সিস্টার্স ম্যারেজ সেরিমনি, আমার বন্ধু তার বোনের বিয়ে উৎসবের জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। এরপরে লাস্ট ওয়ার্ড কস্ট, খরচ বা ব্যয়। হাউ মাচ ডাজ দিস বুক কস্ট, হাউ মাচ ডাজ দিস বুক কস্ট, এই বইয়ের দাম কত, অথবা হাউ মাচ কোনো দিন এটার দাম কত তুমি বলবে হাউ মাচ ডাজ ইট কস্ট। হ্যাঁ, আর উত্তর হবে কি, উত্তর এভাবে ইট কস্টস, এখানে যে ডাজ আছে ওই জন্য ভার্বের সাথে কি হবে, এস হবে। ইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স,
সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, এটা একটা রুল। ইট কস্টস টাকা 70, ইট কস্টস টাকা 500, হ্যাঁ, এইভাবে তোমরা বলতে পারো। এগুলো কিন্তু বলাও শিখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের এই পার্টটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। আর আমি সবসময় বলি বুঝে বুঝে পড়াশোনা করবে আর প্র্যাকটিস করবে, হ্যাঁ, তোমাদের শিক্ষক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী পেয়ার ওয়ার্ক করবে, গ্রুপ ওয়ার্ক করবে, একজন আরেকজনকে ধরবে, জিজ্ঞেস করবে, হ্যাঁ, এইভাবে যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে, হ্যাঁ, যত পড়বে তত শিখতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি এখানেই রাখতে পারি, পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।